হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটা খুব ভালো মুভি নিয়ে চলে এসেছি। মুভিটি 2022-এর এক ইন্দোনেশিয়ান হরর মুভি, যার নাম কারিন। তো চলুন আর কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক। মুভির শুরুতে ফার্মের মধ্যে একটি মেয়ে দৌড়াচ্ছে, যে কিনা তারই মতো দেখতে একটা ডিমনিক এন্টিটির হাত থেকে পালাচ্ছিল। কিন্তু মেয়েটি খুব বেশি সময় সেই এন্টিটির হাত থেকে বাঁচতে পারে না এবং সেই এন্টিটি তাকে ধরে ফেলে। মুভি এখান থেকে শিফট হয়ে মেইন ক্যারেক্টার জাহেরার কাছে যায়, যে কিনা একটা গার্লস স্কুলে পড়তো। রাতের দিকে জাহেরা কিছু কাজের জন্য বাইরে যায়। তখনই জাহেরা কিছু একটা দেখে ভয় পেয়ে যায়, আর এমন সময় তার ঘুম ভেঙে যায়। এর মানে সে এতক্ষণ এই সব কিছু স্বপ্ন দেখছিল। এরপর জাহেরা তার বন্ধু অ্যানার সাথে কোরআন পড়তে যায়। প্রেয়ারের পর জাহেরা সেখানে দুজন টিচারকে দেখে, যার মধ্যে একজন ছিল হানা ও আর একজন ছিল জেলানি। তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিল। জেলানি সেখান থেকে যাওয়ার সময় জেহরাকে তার রুমে দেখা করার জন্য বলে। জেহরার রুমে পৌঁছানোর পর জেলানি স্কুলের নিউ স্টুডেন্ট ইউলান্ডার সাথে পরিচয় করিয়ে দেয় এবং ইউলান্ডাকে জেহরার রুমে শিফট করিয়ে দেয়। ইউলান্ডা যেহেতু সেখানে নতুন ছিল, তাই সে সেখানকার নিয়মকানুন কিছুই জানতো না। আর সে যখন এটা জানতে পারে যে সেখানে ওয়াইফাইও নেই, তো সে আরও রেগে যায়। ইউলান্ডার মা তাকে এখানে আদব কায়দা শেখানোর জন্য পাঠিয়েছিল। এরপর জাহরা ডরমেটরির প্রধান উম্মি ইয়ানার সাথে পরিচয় করিয়ে দেয়। পরের সিনে সবাইকে আমরা একটা ক্লাসে দেখতে পাই, যেখানে জেলানির একটি লোক একটি পজেস্ট মেয়েকে নিয়ে আসে। জেলানি মেয়েটিকে ঠিক করতে করতে সেই মেয়েটির ভেতরে থাকা জিন অন্য একটা স্টুডেন্টকে পজেস্ট করে নেয়। জেলানি দ্রুত দুজনকে ঠিক করে দেয়। ইউলান্ডা এইসব কিছুকে ফেক বলতে থাকে। তখন জাহেরার একটি বন্ধু তাকে এটা বলে যে যদি সে এমনটা করে তাহলে সে স্ত্রীর মতোই এক্সপেল হয়ে যাবে। স্ত্রী সেখানকার পুরনো স্টুডেন্ট ছিল, যে কিনা জেলানিকে মারার চেষ্টা করেছিল। এর কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু বন্ধুরা, এখানে একটা বিষয় দেখা যায় যে জাহেরা জেলানিকে অনেক ভয় পেত এবং তার কাছেও যেত না। যদিও সে স্কুলের টপার ছিল এবং সব টিচারদের ফেভারিটও ছিল, কিন্তু সে জেলানিকে খুবই ভয় পেত। কিন্তু কেন? এর কারণটা আমরা পরে জানতে পারবো। সকালে জেলানি তাদের ক্লাস নিচ্ছিল। জেলানি তাদের আজ নতুন একটা টপিক শেখাতে যাচ্ছিল, আর সেটা হলো কারিন জিনকে কিভাবে ডেকে আনতে হয়। হ্যাঁ বন্ধুরা, কারিন জিনকে ডেকে আনার পদ্ধতি খুবই ডেঞ্জারাস ছিল। সেই সময় জাহেরা লক্ষ্য করে যে জেলানির পেছনে তার একটি প্রতিবিম্ব দেখা যাচ্ছে, আর হয়তো জাহেরা এই ব্যাপারে কিছু জানতো, এই জন্য সে কিছু বলে না। জেলানি তাদের এটা বলে যে এই অ্যাসাইনমেন্ট তাদের গ্রেডের সাথে যোগ হবে। ক্লাসের পর সবাই বাইরে খেলছিল। তখন জাহেরা ইউলান্ডাকে খুঁজতে খুঁজতে সেখানকার কেয়ারটেকার মালিকের পিছন পিছন যায়, যে কিনা সেই পজেস্ট মেয়েটির কাছে যাচ্ছিল, এবং জেলানিও সেখানে ছিল। তখনই ইউলান্ডাও জেহারার কাছে চলে আসে। এরপর তারা জানতে পারে যে জেলানি এই কারিন জিনকে ডেকে আনার জন্য যেমন যেমন স্টুডেন্টসদের করতে বলেছিল, সেরকমই সেই পজেস্ট মেয়েটির মা বাবাকে দিয়ে করিয়েছিল। আর যখন জেলানি সেই মেয়েটির সাথে রুমে একা ছিল, তখন সে মেয়েটির সাথে খারাপ কাজ করছিল। আর এই সব কিছু ইউলান্ডা তার ফোনে রেকর্ড করে নেয়। এরপর জাহেরা ও ইউলান্ডা সেখান থেকে চলে যায়। আমরা সেখানেই একটি বাড়িতে মুভির শুরুতে থাকা মেয়েটিকে দেখি, যার নাম ছিল শ্রী, যাকে কিনা সেখানে বন্দি করে রাখা হয়েছিল। আর তার পাশেই তারই কারিন জিনকে দাঁড়িয়ে থাকতে দেখি, যাকে দেখে শ্রী ভয় পেয়ে যায়। এখন ইউলান্ডা ও জায়রা বাকি মেয়েদের কাছে আসে। তখন ইউলান্ডা তাদের বলে যে এই রিচুয়াল তাদের জন্য ডেঞ্জারাস হতে পারে, এর জন্য তাদের এই রিচুয়াল করা উচিত না। এবং সকালে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের সবার তরফ থেকে জাহেরা জেলানির সাথে কথা বলবে, কারণ তারা এই রিচুয়াল করতে চায় না। কিন্তু জাহেরা জেলানিকে খুবই ভয় পেত, এই জন্য সে তার অফিসের সামনে থেকে ফিরে চলে আসে আর সবাইকে এটা বলে দেয় যে জেলানি তাকে না করে দিয়েছে এবং তাদের এই টেস্ট দিতেই হবে। এখন আর কোনো অপশন না থাকায় সব মেয়েগুলো রাজি হয়ে যায়। শুধু ইউলান্ডা জানতো যে জাহেরা জেলানির সাথে দেখা করেনি, কারণ সে জাহেরাকে দেখে ফেলেছিল। কিন্তু তবুও ইউলান্ডা জাহেরার জন্য সেই টেস্ট দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এটা এক ধরনের রিচুয়াল, যেখানে তারা তাদের কারিন জিনকে ডেকে আনবে এবং কারিন জিন তাদেরই মতো রূপ নিয়ে তাদের কাছে আসবে। এই রিচুয়ালের জন্য একটা কাপড়ের মধ্যে তাদের চুল, নখ ও লেবু রেখে কিছু লাইন বলে গর্তে ফেলে দিতে হবে এবং জেলানি তাদের দিয়ে এই রিচুয়াল করায়।
সিন এখান থেকে জেলানির বাড়িতে দেখানো হয়, যেখানে আমরা হানাকে দেখতে পাই। সে জেলানির এই কারেন্ট জিনের পোটলি দেখে ভয় পেয়ে যায়। এরপর সে জেলানিকে খুঁজতে থাকে, আর বাড়ির বাইরে সে জেলানিকে দেখতে পায়, যখন কি সেটা আসল জেলানি ছিল না, কারণ আসল জেলানি তো বাড়িতে ছিল। জেলানির রূপে সেই কারেন্ট জিন সেখান থেকে গায়েব হয়ে যায়। হানা এটা থেকে ভয় পেয়ে যায়। সে জেলানিকে এইসব প্র্যাকটিস করতে না করে দেয়, কারণ এটা সেফ ছিল না। এইসব রিচুয়াল হানার বাবা নিষিদ্ধ করেছিল, আর এই স্কুল হানার বাবা কিয়াই মুস্তফার ছিল, কিন্তু সে এখন এখানে নেই। এজন্য এই স্কুল উম্মি, হানা, জেলানি ও ইয়ানা চালাতো। এখন এই স্কুলটাকে জেলানি নিজের মতো করে চালাতে চাইছিল। এই জন্য সে নিজে ও বাকিদেরকেও কারেন্ট রিচুয়াল করিয়েছিল, কারণ সে মানত যে মানুষরাও এখন জিনের গুলাম হয়ে থাকবে, কিন্তু এটা সম্ভব ছিল না। আর আমরা মুভির পরের সিনে জানবো যে আগে কি কি ঘটতে চলেছে। আমরা দেখি যে জেলানি হানাকে তার কাজে বাধা দিতে না বলে সেখান থেকে চলে যায়। এরপর জেহরাকে দেখানো হয়, যে কিনা বাথরুমে ছিল, আর সে সেখানে ইচাকে দেখতে পায়, যখন কি ইচা রুমেই ছিল। আর এটা দেখে জেহরা অনেক ভয় পেয়ে যায়। এরপর আমরা ইউলান্ডাকে দেখি, যে কিনা তাদের বিল্ডিংয়ের বাইরে ছিল, এবং সে জেহরাকে রাতে জেলানির অফিসের দিকে যেতে দেখে, আর সেটার ভিডিও বানিয়ে নেয়। এই ভিডিওটা পরদিন সকালে জেহরাকে দেখায়। জেহরা এটা দেখে ভয় পেয়ে যায়। তারা দুজন সিদ্ধান্ত নেয় যে সেখানে ঘটতে থাকা সব অদ্ভুত ঘটনাগুলো কিয়াই মুস্তফাকে জানিয়ে দেবে, যাতে সে তাদের জেলানির হাত থেকে বাঁচাতে পারে। এজন্য ইউলান্ডা জেলানির অফিসে গিয়ে কিয়াই মুস্তফার ফোন নাম্বার খুঁজতে থাকে, আর অফিসের বাইরে জেহরা পাহারা দিচ্ছিল। জেহরা শ্রীকে দেখতে পায়। শ্রী সেই ছিল যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। শ্রীকে দেখে জেহরা তার পেছন পেছন চলে যায়। সেই সময়ই সেখানে ইয়ানা এসে ইউলান্ডাকে ধরে ফেলে। ইউলান্ডা তাকে সব সত্যিটা বলেও ইয়ানা বিশ্বাস করে না, আর তার ফোনটাও রেখে দেয়। তাই ইউলান্ডা জেহরার ওপর রেগে সেখান থেকে চলে যায়, কারণ জেহরাকে যে কাজ করতে দেওয়া হয়েছিল সেটা সে ঠিকমতো করেনি। এরপর জেহরা জেলানির কাছে যায়, কারণ ইয়ানা জেলানির কাছে সমস্তটা জিজ্ঞেস করে, যেগুলো ইউলান্ডা তাকে বলেছিল। তাই জেলানি জেহরাকে ভয় দেখিয়ে বলে যে যদি সে আর কোনো বন্ধুকে জেলানি রিচুয়ালের ব্যাপারে ইয়ানাকে বলে, তাহলে সে জেহরার রাজ সবার সামনে খুলে দেবে। ফলে জেহরা অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় জেহরা আরেকটি মেয়েকে দেখতে পায়, যে কিনা জেলানির অফিসে যাচ্ছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে নিজের হোশে ছিল না এবং সে কারো বশে ছিল। সেই রাতে ইচার সামনে তারই রূপে কারেন্ট জিন অ্যাটাক করে দেয়। জেহের আওয়াজ শুনে সেটা দেখার জন্য যখন বাইরে যায়, তখন সে জেলানিকে দেখতে পায়, যে কিনা ইচার সাথে ইন্টিমেট হচ্ছিল। আর ইচা সেখানে পজেসড অবস্থায় দাঁড়িয়েছিল, তার কিছুই মনে নেই যে তার সাথে কি হচ্ছিল। এটা দেখে জেহরা খুবই কষ্ট পায়, কারণ ইচা তার বেস্ট ফ্রেন্ড ছিল। এদিকে ইউলান্ডা ঘুম থেকে জেগে যায়, আর সে বাইরে এসে দেখতে পায় যে গেন্দিসের বিড়ালটিকে কেউ মেরে ফেলেছিল, এবং বিড়ালটির কাছে ইউলান্ডার একটা চাকু পড়েছিল, যাতে সেই সন্দেহটা ইউলান্ডার ওপর চলে যায়। কিন্তু সেখানে ইচা এসে পাগলের মতো হাসতে থাকে, যাকে কিছু সময়ের জন্য জেলানি ঠিকও করে দেয়। কিন্তু যখনই সে তার রুমে যায়, সে আবারও পজেসড হয়ে যায়। এই জন্য জেহরা ও ইউলান্ডা ইয়ানাকে খোঁজার জন্য যায়, আর গেন্দিস ইচার কাছেই থেকে যায়। এখানে ইউলান্ডা ও জেহরা সিদ্ধান্ত নেয় যে তারা ইয়ানা ও হানাকে সবকিছু জানিয়ে দেবে। তখনই আমরা দেখতে পাই যে জেলানি হানাকে বন্দি করে নেয়, আর এখানে আসে একটা টুইস্ট। জেলানি কিয়াই মুস্তফাকে আগেই মেরে ফেলেছিল। এদিকে ইচা গেন্দিসকে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে যায়। এখন আমরা দেখি যে সবার উপরেই কারেন্ট জিন অ্যাটাক করতে থাকে, যার হাত থেকে ইউলান্ডা ও জেহরাও বাঁচতে পারে না। ইউলান্ডা কারেন্ট জিনের হাত থেকে বাঁচার জন্য সে জেলানির রুমে লুকিয়ে পড়ে, আর সে সেখানে কারেন্ট জিনকে ডেকে আনার বই থেকে একটা পেজ ছিঁড়ে নেয়, যেখানে সেই জিনের হাত থেকে বাঁচার মন্ত্র লেখা ছিল। আর সেই সময়ই সেখানে জেলানি চলে আসে, যে সেখানে ইচাকে জানে মেরে ফেলে। আর ইচার মৃত্যু দেখে ইউলান্ডা অনেক ভেঙে পড়ে। সে যখন বাইরে আসে, তখন তার ওপরেও কারেন্ট জিন অ্যাটাক করে দেয়। জিন ইউলান্ডার হাতে বারবার আঘাত করে তাকে অনেক কষ্ট দিচ্ছিল। সেই স্কুলের সমস্ত মেয়েগুলো তাদের নিজেদের কারেন্ট জিনের কবজায় ছিল এবং তাদের অনেক কষ্ট দিচ্ছিল।
তখনই ইয়ানা সেখানে এসে এক এক করে মেয়েগুলোকে বাঁচিয়ে মসজিদে নিয়ে যায়। আর জাহেরা ও ইউলান্ডা কোনো রকমের জিনের হাত থেকে বেঁচে এই প্রবলেমের সলিউশন বার করার জন্য তারা হানাকে খুঁজতে চলে যায়। হানাকে তারা স্ত্রীর কাছে বন্দি অবস্থায় পায়। স্ত্রীর ওপরেও তার জিনের ছায়া ছিল। আর এবার ইউলান্ডা সেই প্রেয়ার্স পড়তে শুরু করে এবং সে স্ত্রীর জিনকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করে। কিন্তু তাদের শেষ ভরসা কিয়াই মোস্তফাও এখন মারা গিয়েছে। এই জন্য তারা ইয়ানার কাছে মসজিদে চলে যায়। এদিকে জেলানি নিজের ও জিনগুলো শক্তি বাঁচানোর জন্য আরও একটি রিচুয়াল করে। এরপর সব জিন মসজিদের ভেতরে ঢুকতে শুরু করে দেয়। আর জাহেরা যে কিনা ওয়াশরুমে ছিল সেখানে জেলানির জিন এসে তাকে আবারও অ্যাবিউজ করার চেষ্টা করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, এটাই কারণ ছিল যার জন্য জাহেরা জেলানিকে ভয় পেত। জেলানি তার সাথেও খারাপ করেছিল, যার ব্যাপারে জাহেরা কাউকেই বলতে পারেনি, কারণ সে ভয় পেত যে কেউ তার কথা মানবে না। জেলানির জিন তাকে এটাও বলে যে সে এখন আর পিওর নয়, যার মানে এখন কেউই তার সাথে জীবন কাটাবে না, আর সে সারা জীবনের জন্য জেলানির কাছেই থেকে যাবে। কিন্তু জাহেরা এবার সাহস করে জিনের সম্মুখীন হয় আর কোনো রকমে সেই ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে ইউলান্ডা সেই প্রেয়ার্স পড়ে সেখান থেকে সবাইকে পালাতে বলে, কিন্তু বাইরে জেলানির কারিন জিন ছিল। এবার ইয়ানা কুরআন পড়ে জিনকে সেখানে আটকে দেয়। ইয়ানার সাথ কিয়াই মুস্তফা স্পিরিটও দেয়, কিন্তু জেলানি সেখানে এসে ইয়ানাকে জানে মেরে ফেলে। এরপর সে বাকি মেয়েদের পিছনেও যায় এবং তার সাথে সেই মেয়েগুলোর জিন তাদেরকে আবারও বশে করতে শুরু করে। এর জন্য হানা জেলানির সম্মুখীন হতে একাই জেলানির সামনে যায় এবং তাকে ছলে মারার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না, বরং জেলানি হানাকে মারার চেষ্টা করতে থাকে। এদিকে ইউলান্ডা নিজেকে কোনো রকমে ছাড়িয়ে সেখান থেকে বের হয়ে যায় আর হানাকে গিয়ে বাঁচায়, কিন্তু জেলানি ইউলান্ডাকে চাকু দিয়ে স্ট্যাব করে দেয় আর ইউলান্ডা সেখানেই মারা যায়। এরপর সেখানে জাহেরাও চলে আসে, যে কিনা জেলানিকে মেরে নদীতে ফেলে দেয় আর প্রে পরে দীর্ঘশ্বাস নেয়। মুভির শেষ দিনে আমরা দেখি যে জাহেরা সবগুলো পুটলি জ্বালিয়ে দিয়েছিল যেগুলো জেলানি তাদের দিয়ে বানিয়েছিল, কিন্তু ইচা ও ইউলান্ডার জিন এখনও সেখানেই রয়ে যায়। আর বাস, মুভি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটা জিনের ওপর বেস করে বানানো, আর এই জিনকে ডেকেছিল কে? একজন মানুষ, যে কিনা তার খারাপ ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য ডেকে এনেছিল। জেলানি সেই জিনগুলোকে ডেকে তাদেরকে কাবু করে, তাকে রিয়েল হিউম্যান অর্থাৎ স্কুলের মেয়েগুলোর সাথে খারাপ ব্যবহার করত, আর এটাই তার ইচ্ছা ছিল। সে সবগুলো মেয়ের জীবন খারাপ করে দিয়েছিল, যাদের মধ্যে সবার প্রথম ছিল জাহেরা, যে কিনা খুব ভালো স্টুডেন্ট ছিল। তো বন্ধুরা, এই ছিল কারিন মুভির এক্সপ্লেনেশন। মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।